রাজ্যে ক্ষমতার পালা বদলের পরই মা বোনেদের জন্য বড় সড় উপহার শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভা। ভোটের প্রচারের সময় তৃণমূলের যাবতীয় অপপ্রচারকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে মহিলাদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেছে নতুন সরকার। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার রূপান্তরিত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে। প্রতি মাসে ৩,০০০ টাকার পাশাপাশি মহিলারা পাবেন সরকারি বাসে একেবারে বিনামূল্যে যাতায়াতের সুযোগ। ১ জুন থেকেই চালু হচ্ছে এই মেগা প্রকল্প। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। বাংলার মা বোনেদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নতুন সরকারের। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নীতিগত অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। ভোটের মরশুমে তৃণমূল অপপ্রচার করেছিল বিজেপি ক্ষমতা এলে নাকি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেল। কিন্তু সমস্ত অপপ্রচারকে মিথ্যে প্রমাণ করে ভাতা বন্ধ তো দুরস্ত, উল্টে টাকার অঙ্ক এক ধাক্কায় ৩,০০০ টাকা করে দিল নতুন সরকার। আগামী ১ জুন থেকেই বাংলার মা বোনেরা পেতে চলেছেন এই সুবিধা। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এক্সেপ্ট ৯১ লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার। অর্থাৎ সিএতে আবেদনকারী থেকে শুরু করে ট্রাইব্যুনালে আবেদনকারীরাও বাদ যাবেন না এই সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে। যারা এতদিন বঞ্চিত ছিলেন তাদের জন্য খুব শীঘ্রই খোলা হচ্ছে বিশেষ পোর্টাল। এখানেই শেষ নয়, রাজ্যের সরকারি বাসেও মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের বড় সড় বন্দোবস্ত করছে শুভেন্দু অধিকারীর সরকার। কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সব মিলিয়ে ১ জুন থেকে বাংলায় মা বোনেদের জন্য সূচনা হতে চলেছে এক নতুন সোনালী অধ্যায়ের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।